রাজকুমার। তার ছিল এক পক্ষীরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশ ঘুরে বেড়াতো। একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। তার অনেক ক্লান্ত লাগতো। সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকতো বেঙ্গমা ড্যাঙ্গমি। তারা কথা বলছিল। দারিদ্কুমারদের খুব ভেঙে গেল। রাজকন্যা কংসাবতীর কি হয়েছে জানো? সে এখন রাক্ষসপুরীতে বন্দী। কি সর্বনাশ! রাক্ষসপুরী অনেক দূরে। সাতসাগর 13 নদীর পার রাক্ষসপুরী। দারিদ্কুমার সাতসাগর 13 নদী পার হয়ে এলো রাক্ষসপুরীতে। তখন রাজকন্যা কঙ্কাবতী শুয়ে আছে। তার মাথার কাছে রূপার কাঠি। পায়ের কাছে সোনার কাঠি। মাথার কাছে সোনার কাঠি। রাজকন্যা কঙ্কাবতী মাথার কাছে সোনার কাঠি, পায়ের কাছে রূপার কাঠি। রাজপুত্র রাজকন্যার মাথার কাছে রূপার কাঠি, পায়ের কাছে সোনার কাঠি। তখনই রাজকন্যা উঠে পড়ল আর বলল, কি সর্বনাশ! এক্ষুনি তো রাক্ষস চলে আসবে। তখন দারিদ্কুমার মাথার কাছে মানুষের গন্ধ পাও। তখনই রাজপুত্র বের করলো তলোয়ার।